খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির বিজেপি ও তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের জন্য থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সেই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলে। তবে বাইরে ছিল ভিন্ন চিত্র। দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা। একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মানুষই ঠিক করবে কাকে জেতাবেন। দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তিনি জানান, আমি বিধায়ক ছিলাম ও খড়গপুরের চেয়ারম্যান ছিল, মানুষকে দেখলে কি কথা বলবো না। অন্যদিকে প্রদীপ সরকারের গলায় শোনা যায় ভিন্ন সুর। তিনি বলেন, সৌজন্যতা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু কালী মন্দিরে এসে জয় শ্রীরাম স্লোগান, এটা কি সম্ভব? আজ রাম জীবিত থাকলে লজ্জা পেতেন। সব মিলিয়ে ধর্মীয় আবহের মধ্যেও রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। প্রচার যত এগোচ্ছে ততই হাই ভোল্টেজ লড়াইয়ের আভাস মিলছে খড়গপুর সদর বিধানসভা। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? বলছি, প্রদীপ বললো যে কালী মন্দিরে এসে শ্রীরামের স্লোগান দিচ্ছেন। আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো। প্রতি বছর এই কালী পুজোয় জবে থেকে আমি চেয়ারম্যান হয়েছি, তার আগে থেকে আমার মামা বাড়ি এখানেই ছিল। আমি ছোটবেলা থেকে এই মন্দিরে আসি, প্রতিবারই আসি। নির্বাচন বলে ব্যাপার নেই, মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। মা খড়গপুরের সব মানুষকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই প্রার্থনা করতে এসেছি। তবে আর এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য হলো, এটা কোনো বড় ব্যাপার না। আর আপনাকে হাত মেলাতেও দেখা গেল, হাত মেলাতে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সেটা রাজনৈতিক মর্যাদা থাকবে। মন্দির বা যেখানে এখানে সেখানে কোনো ব্যাপার নেই। উনি এক দলের প্রার্থী, আমি এক দলের প্রার্থী, লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়। কিন্তু সৌজন্য রাজনীতি খড়গপুরে দীর্ঘদিন দেখে আসছে, আজকে তার ব্যতিক্রম নয়। সে দেখা হলো মেলাতে তো প্রচার চালাতেও দেখা গেল। প্রচার না, দেখুন আমরা মন্দিরের সামনে তো মন্দিরের সামনে তো আমরা কিছু বলবো না। আমরা মন্দিরে এসেছিলাম বাইরে, ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে 1 ইঞ্চি। আমরা তো ঠাকুরের নাম মা কালীর নাম বলেছি, ওরা রামের নাম বলছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো, তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত যে এরা কিসের সেনা। ভাই, কালী মন্দিরে এসে রামের নাম করছে, এর থেকে দুঃখজনক হতে পারে না, এটা আমি ভাবতেও পারছি না।